আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে ভূতের গল্প নিয়ে আড্ডা দেওয়ার জন্য আছি আমি বদরুল আলম। সপ্তাহে 3 দিন ঠিক রাত 10টায় আমি আছি ভূতের গল্প নিয়ে। যারা ভূতের গল্প পছন্দ করেন বা কারো কাছ থেকে ভূতের গল্প শুনেছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলে গল্প লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের কাছে মেসেজ করতে পারেন ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপে। ফেসবুক বদরুল খান, জিমেল khanbd034@gmail.com। এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারবেন 01531334096 এই নাম্বারে। আসলে কিছু কিছু সত্য ঘটনা আছে যা আমরা কাল্পনিক হিসেবে ধরে নিই বা মেনে নিই। ভাবতেই পারি না এমন ঘটনা ঘটে যায় আমাদের সাথে। আমাদের আজকের গল্পটি সত্য ঘটনা থেকে নেওয়া। ঘটনাটি হয়তো ভৌতিক নাও হতে পারে। ভাবলাম ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি, তাই লিখে ফেললাম। ঘটনাটি ঘটে আনুমানিক 2000 সালের দিকে। চলুন তাহলে আজকে শুনে আসি আমাদের নতুন গল্পটি। বছরটা ছিল 2000 সাল। আমরা যে গ্রামে বসবাস করি সেখানে বেশিরভাগ হিন্দু বসবাস করে। আমরা সীমিত কয়েক বাড়ি আছি যারা মুসলিম। তো আমাদের বাড়ির পাশের এক হিন্দু প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠান চলছে। আর অনুষ্ঠান হলে তো জানেনই, বড় ছোট সবাই আনন্দ মেতে ওঠে। কে কোথায় গেছে বা কী করছে কেউ তার খোঁজ রাখি না। সবাই তখন ব্যস্ততার ভিতর থাকে। ঠিক সেদিনটাতেও সবাই অনেক ব্যস্ততার ভিতর। আর একটা বিষয় কি, আমাদের গ্রামে তখন হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নিয়ে থাকতাম না। বর্তমানে দেখি হিন্দু মুসলিম ভেদাভেদ নিয়ে থাকে, ভিতরে ভিতরে দল বেদল হিসেবে চলে। যাই হোক, তো সেদিন বিকালের দিকে ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করছিল। আমি একটু বাড়ির আশেপাশের বর্ণনা দিই। মেইন রাস্তা থেকে বাড়ির দূরত্ব 20 থেকে 25 গজ হবে। আর সেই বাড়ির ভিতরে ঢুকতে একটি তেঁতুল গাছ আছে। আর মেইন রাস্তার পাশ দিয়ে বড় একটি আবর্জনা অবস্থায় একটা পুকুর, আর পুকুরের পাশে আছে বেতের ঝাড়, মানে ছোটোখাটো একটা বাগান বলে চলে। আর বাগানের পাশে আছে একটা স্কুল। আর সেই স্কুল ও পুকুরের পাশ দিয়ে যেতে হয় সেই বাড়ির ভিতর। তো বিকেলবেলা বাচ্চারা সেই তেঁতুল গাছের নিচে লুকোচুরি খেলছে। খেলতে খেলতে স্কুল মাঠের দিকে গেছে তারা। সন্ধ্যা হয়ে গেছে, যে যার মতো বাড়িতে চলে গেছে। যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ঘটনাটি ঘটে পাশের বাড়ির একটা পরিবারের সঙ্গে। তো এখন সব বাচ্চারা তো বাড়ি চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। যে বাড়ির সাথে ঘটনাটি ঘটে তারা তো ভাবছে যে মনো। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে একটা নাম দিয়ে দিলাম। তো মনো মনে হয় অনুষ্ঠান বাড়িতে গেছে। রাত তখন 8টা বাজে। হঠাৎ সেই অনুষ্ঠান বাড়ি থেকে একটা মহিলা এসে বলে যে, তোদের মনো কই? মনোরে নিয়ে আয়, খেয়ে যা। তখন হঠাৎ অবাক হয়ে যায় আর বলে, কি বলিস? আমরা তো ভাবছি মনো তোদের বাড়িতে গেছে। সেই মহিলা বলে, আরে না, আমাদের বাড়িতে তো যায় নাই। তখন তারা খোঁজাখুঁজি শুরু করে মনোরে আর কোথাও খুঁজে পায় না। কান্নাকাটির পড়ে যায় তাদের বাড়িতে, যেন শোকের ছায়া নেমে এসেছে তাদের বাড়িতে। গ্রামের সবাই খুঁজতে থাকে সেই ছেলেকে, কোথাও খুঁজে পায় না। মনোর বয়স তখন 5 বছর হবে। সারা রাত তারা খোঁজাখুঁজির পর সকালে শুনতে পারে যে জেলেরা নদীতে একটা লাশ পেয়েছে। তখন তো বাড়িতে কান্নার আওয়াজ আর জোরে জোরে আসে, আর বলতে থাকে, ভগবান যেন মনোর লাশ না হয়। এই বলে সবাই ছুটে যায় সেই লাশের কাছে। গিয়ে দেখে সেই লাশটা আর কারো না, মনোর। মনোকে বাড়িতে নিয়ে আসে। মনোকে দেখে অনেকে ভয় পায়, কারণ মনোর লাশটাকে ছিঁড়ে বুড়ে কেউ খেয়ে ফেলেছে। হাত দুইটা ওপরের দিকে আর পা দুইটা ভাঁজ করা দেখে কেউ না কান্না করে থাকতে পারবে না। পরে জেলের কাছ থেকে জানতে পারি তারা নাকি মাছ ধরতে নদীতে জাল ফেলে, আর তখন অনেক ভারী মনে হচ্ছিল। অনেক কষ্টে উঠিয়ে দেখে লাশ। তারপর তারা কেউ একজন আমাদের খবর দেয়। আসলে কিছু কিছু ঘটনা আছে যা অনেক কষ্টের হয়, যা বোঝানো যায় না। এখনও জানা যায়নি মনোর লাশটা নদীতে কিভাবে গেল। মনো তো নদীতে যায় নাই, তাহলে তাদের ভিতর থেকে কিভাবে গেল আজও অজানায় থেকে গেল। তবে সবাই কানাকানি করছিল যে মনোর দেহটা কোনো একটা খারাপ অশরীর নিয়ে গেছিল। তো ভিউয়ার্স, ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন।
আর এমন ঘটনা জানা থাকলে বা কারো কাছ থেকে শুনে থাকলে আমাদের কাছে লিখে পাঠিয়ে দেবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনার লেখা গল্পটি পড়ে দর্শকদের শোনাবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ঠিক রাত 10টায়। আমার চ্যানেলে আরও 5টির গল্প প্রকাশ করা আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পগুলো শুনে আসবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।